আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো কটেক্স নিয়ে। কটেক্সে আপনারা কীভাবে খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, কীভাবে অ্যাকাউন্টটি সঠিক নিয়মে তৈরি করবেন, এ টু জেড এই ভিডিওটিতে আজকে আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিব। এবং যে অ্যাকাউন্ট আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, এই অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র নিয়ে কোনো সমস্যা হবে না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনারা নিজের মতো করে অ্যাকাউন্ট তৈরি করেন, তারপর দেখা যাচ্ছে ডিপোজিটের সময় ডিপোজিট দেয় না তারা, আবার উইথড্রোর সময় উইথড্রো দিতেও দেরি হয়। আর আমি আজকে আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো, যেই নিয়মে অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো, এই নিয়মে যদি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরির পর আপনার ডিপোজিট এবং উইথড্রো নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। আর ডিপোজিট উইথড্রো একেবারে সুপার ফাস্ট হবে। আর যদি আমার নিয়ম দেখানো যদি ফলো করে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে যদি আপনার পরবর্তীতে কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে আমি সকল সমস্যার সমাধান সলভ করে দেবো আর কি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আপনার এই সকল ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন আর কি। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন আমার যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর কি। সো অনেকে আবার ডিসক্রিপশন বক্স চিনেন না, দেখুন যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করে দেবেন। সিম্পলি টাইটেলের উপর যখন ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে দেখুন, আমি আপনাদের সুবিধার্থে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো। সো আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসটা, সো সেম একই প্রসেস কিন্তু আপনাদেরকে ফলো আপ করতে হবে। নয়তো বা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার অ্যাকাউন্টে যে কোনো ইস্যু আসতে পারে, যেমন হচ্ছে আপনার ডিপোজিটের ক্ষেত্রে ডিপোজিট হয় না, লেটে ডিপোজিট দেয়, এবং উইথড্রোর ক্ষেত্রেও আপনার সব উইথড্রো লেট দেয়। আর যদি আপনি আমার নিয়ম ফলো করে অ্যাকাউন্ট তৈরি করেন, আশা করি সব কিছু ফাস্ট হবে। আর যদি কোনো প্রবলেম হয়, পেমেন্ট সুপার ফাস্ট পাবেন আর কি, আপনারা উইথড্রোর টাকাটা আর কি। সো যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে রাখবো এখানে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওইটা আপনার সলভ করে দেবো আর কি। সো দেখুন, আমি আপনাদের সুবিধার্থে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো। মাস্ট বি অবশ্যই রেজিস্ট্রেশন লিঙ্ক ফলো করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, মানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমরা এখানে রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবো। সো আমরা এখানে ক্রমটা ওপেন করে নেই। সো দেখুন, আমি আপনাদের সামনে যেভাবে দেখাচ্ছি সেম টু সেম আপনারা ঠিক এভাবেই কাজটা করবেন আর কি। সো দেখুন, আমাদের রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে আর কি। এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা এখানে সিম্পলি কান্ট্রিটা আগে সিলেক্ট করে দেবো। সো এখানে কান্ট্রি রিজন রেসিডেন্স হচ্ছে আপনার আমরা বাংলাদেশটা এখান থেকে খুঁজে বের করব। সো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে কারেন্সিটার জায়গায় আমরা ইউএসডিটাও রাখতে পারি এবং বিডিটিটাও করে নিতে পারি আর কি। সো ইউএসডিটাও আপনার রাখলে অসুবিধা নাই, আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রেফার করবো এখানে ডলারের মাধ্যমে আর কি কাজ করার জন্য, কজ অফ আপনার বাংলাদেশি পেমেন্ট মেথডগুলোতে আপনি সর্বোচ্চ 25,000 টাকা উইথড্র করতে পারবেন। বাট ডলারের মাধ্যমে যখন এটা করবেন, তখন আপনারা এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো লিমিটহীনভাবে টাকা উত্তোলন করতে পারবেন একসাথে। সো আমি এখানে প্রেফার করবো যেন এটা ইউএসডিটি থাকে, আর পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি এখানে এটা ইউএসডিটি রাখলাম। আচ্ছা, এখানে ইউএসডিটি রাখলাম। সো ইউএসডিটি রাখার পর এখানে আমি আবার এখানে একটা পাসওয়ার্ড দেব। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। সো এখানে আমি একটা ইমেল দেবো আর কি। সো ইউএসডিটির পরের বক্সে আমি একটা ইমেল দেবো। সো আমি আমার ফোনে থাকা একটা ইমেল দিয়ে দিই। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল দিবেন, যেটা দিয়ে আপনি পূর্বে কখনও কটেক্সে অ্যাকাউন্ট তৈরি করেন নাই, এরকম একটা ইমেল দিবেন। আর ইমেলটা অবশ্যই আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে। সো আপনার ইমেল থেকে ইমেল বক্সে গিয়ে আপনি ইমেলটা দেখে এখানে একটা ভ্যালিড ইমেল দিয়ে দেবেন। সো আমি আমার ইমেলটা দিয়ে দিই। সো আমি আমার ইমেলটা দিয়ে দিই। সো আপনি আপনার ফোনে থাকা যে ইমেল আছে, একটা ইমেল দিয়ে দিবেন এখানে, আর এখানে নিচের বক্সে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এখানে অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন, দেখবেন যে আপনার গুগল কি সাজেস্ট করে। সো ওই টাইপের একটা পাসওয়ার্ড দিবেন, বা আপনার আমি দেখাই দিই যে কী টাইপের পাসওয়ার্ড এখানে নিতে পারে। সো এখানে দেখুন বড় হাতের দেখে একটা ওয়ার্ড দিবেন, তারপর কতগুলো সংখ্যা দিবেন, তারপর এখানে আবার ছোটো হাতের একটা ওয়ার্ড দিবেন, তারপর এখানে @ বা হ্যাশট্যাগ যে কোনো কিছু একটা দিয়ে দিবেন আর কি। সো এইগুলো দেওয়া হয়ে গেলে এখানে আপনি দেখুন আই কনফার্ম দ্যাট, এই যে এই ঘরগুলোতে আপনার টিকমার্ক দিয়ে দিবেন। সো
এখানে দুটো টিকমার্ক দিয়ে দিবেন, আর এখানে ইমেলটা আবার চেক করে নেবেন এই ইমেলটা আপনার ঠিক আছে কিনা। সো সব কিছু ঠিক থাকলে আপনারা এখানে সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আর কি। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা চলে যাবেন আপনাদের ইমেল বক্সে। দেখুন আমাকে কিন্তু কোটেক্স থেকে ইমেল করেছে, সো আমি আমার ইমেলের উপর ক্লিক করে দিলাম। দেখুন আমাকে কিন্তু তারা একটা রেজিস্ট্রেশন আর কি, আমার যে ইমেলটা আমি যে ইমেলটা সাবমিট করছি ওই ইমেলে তারা একটা কনফার্মেশন ইমেল পাঠাইছে আর কি। সো আমার ইমেল ভেরিফিকেশন করার জন্য আর কি। সো তারা দেখুন আমাকে এখানে একটা ইমেল ভেরিফিকেশনের জন্য একটা লিঙ্ক পাঠাইছে। সো আমি এখানে আমার কনফার্ম দ্য ইমেল এখানে আমি ক্লিক করে দেবো এবং ক্রমে বিষয়টা ওপেন করে নেব। সো দেখুন এখন কিন্তু আমার যে ইমেল ভেরিফিকেশনের কাজটা আছে, মানে বেসিক যে প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন। সো আমার ইমেল ভেরিফিকেশনের কাজটা দেখুন সাথে সাথে আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আর কি, আপনাদের সামনে আমি করলাম লাইভে। সো এখন আপনার সেকেন্ড যে কাজগুলো সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আর কি ভেরিফাই। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু আপাতত নট ভেরিফাই দেখাচ্ছে এখানে। সো আমি অ্যাকাউন্টটা যদি এখানে ভেরিফাইয়ের জন্য আচ্ছা দেখুন আমি এখন কি করি। সো এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনি এখানে আইডি কার্ড ফলো করে আর কি, আইডি কার্ডটা ফলো করে এখানে সেম টু সেম একটা আইডি কার্ডে যেই নামটা আছে আর কি সেই নামটা এখানে দিবেন। সো দেখুন আমার আইডি কার্ডে যেই নামটা রয়েছে আমি এই নামটা দিলাম। আর এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, যে আপনার এক আইডি কার্ড দিয়ে আগেও অ্যাকাউন্ট করা হয়েছে, সো সেই ক্ষেত্রে আপনার পুরনো যে অ্যাকাউন্টটা আছে আর কি সেটা ডিলিট করে নিতে হবে, নতুবা আপনি পুরো মানে দুটো অ্যাকাউন্ট ধরে আর কি ব্যান খাবেন। সো এটা হচ্ছে কোম্পানির রুলস। অনেকেই দেখা যায় যদি এক আইডি কার্ড দিয়ে দুটো অ্যাকাউন্ট তৈরি করা থাকে, পরবর্তীতে টাকা উইথড্র করার সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্টটা তারা ডিলিট করে দেয় বা নিষিদ্ধ ব্যান করে দেয়, তখন বলেন যে কোম্পানি টাকা মেরে খেয়েছে, এই এন করছে তেন করছে। এটা আপনার নিজেদের বোঝার আর কি ভুল। সো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলেও দিচ্ছি ব্যাপারটা। সো এখানে একটা আইডি কার্ড, যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা আর কি করতে চাচ্ছেন আপনি, সো সেই আইডি কার্ডের ফার্স্ট নামটা দিয়ে দিবেন আর কি। এখানে নাম যদি আপনার 3 পদবীর হয় 2 পদবী উপরে দিবেন, 1 পদবী নিচে দিবেন। আর যদি 2 পদবীর নাম হয় তাহলে 1 পদবী উপরে আরেক পদবী নিচে আর কি। সো আমার যেহেতু নাম 3 পদবী, সো এখানে আমি 2 পদবী উপরে দিছি আর এখানে আরেক পদবী নিচে দিব। সো দেখুন আমি আমার আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে দিয়ে দিই। সো এখানে আমি ডেট অফ বার্থটা করে দেবো আর কি। সো দেখুন আমি এখানে ডেট অফ বার্থটা আইডি কার্ড অনুযায়ী দিই। সো এখানে অবশ্যই আপনারা নিজেদের আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দেবেন। আমার এখানে হচ্ছে আপনার জুন 11, 1977। সো এখানে 26শে জুন সিলেক্ট হয়েছে, যে 11ই জুন 1977 আমার আইডি কার্ডে আর কি জন্ম তারিখটা আছে আর কি। সো এখানে আপনারা ভালো করে মিলাই নেবেন যে আপনার আইডি কার্ডের সাথে সব কিছু মিল আছে কি না। সো আমি এখানে মিলিয়ে নিচ্ছি। সো আপনারা খুব কেয়ারফুলি এটা মিলিয়ে নেবেন, কজ অফ এটা কিন্তু আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়। সো এটা আপনার তাদের মাধ্যমে চেঞ্জ করাতে হয় আর কি। সো আমার সব কিছু ঠিক আছে। সো আমি এখানে এখন সিম্পলি সেভে ক্লিক করে দেবো। আপনারা ফার্স্ট নাম এবং লাস্ট নামটা ভালো করে দেখে, ডেট অফ বার্থটা ভালো করে দেখে এখানে সিম্পলি সেভে ক্লিক করে দেবেন। সো এখানে অ্যাড্রেসটা দিতে বলছে। সো আমি এখানে টাকা দিয়ে দিলাম। সো আমার যেই অ্যাড্রেস রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনারা যে তাদের নিজস্ব অ্যাড্রেস আছে ওইটা দিয়ে দিবেন। সো আমি এখানে সেভে ক্লিক করে দিই সিম্পলি। সো দেখুন আপনাদের সামনে কিন্তু আমি সেভে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার কিন্তু সব কিছু আর কি সাবমিট হয়ে গেছে। এগুলো চাইলে কিন্তু আমি এখন পরিবর্তন করতে পারবো না আর কি। সো এখন আমরা চলে যাব আপলোড ডকুমেন্টে। সো দেখুন আমাদের যে বেসিক কাজ প্রথম যেটা হচ্ছে নাম সাবমিট করার কাজটা, সো সেটাও কিন্তু আমাদের সম্পূর্ণ করে ফেলেছে। এখন হচ্ছে আপনার আপলোড ডকুমেন্টের উপর আমরা ক্লিক করে দেবো সিম্পলি। যখন আমরা আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দেবো আমাদের সামনে একটু লোড নেবে। তো দেখুন ফেল্ড, আচ্ছা আমরা এখানে ট্রাই এগেন দিয়ে দিচ্ছি এটা। সো ট্রাই এগেন দিয়ে দিবেন যদি এরকম সমস্যা দেখায় আর কি। এটা দিয়ে এখানে কনসেন্ট্রেট প্রসেসিংয়ে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দেবো, টিকমার্কে ক্লিক করে দেবো এবং এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে যখন ক্লিক করে দেবো এখানে বাংলাদেশটা সিলেক্ট থাকবে অটোমেটিকলি, মানে আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আর কি। সো এখানে আইডি কার্ডের উপর আমরা সিম্পলি ক্লিক করে দেবো। সিম্পলি আইডি কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নেক্সট কন্টিনিউতে ক্লিক করে দেবো।
কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আমরা সিম্পলি চুজ ফ্রম ইউর ডিভাইস এটাতে ক্লিক করে দেবো এবং এখানে আমরা চুজ ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফটোটি আছে আর কি, সো এটা আমি এখান থেকে আইডি কার্ডের ফার্স্ট পার্টটা এখানে দিয়ে দিব আর কি, ফ্রন্ট সাইড। সো আইডি কার্ডের উপরের অংশটা এখানে আমি আপলোড করে দেবো প্রথম বক্সে, এবং দ্বিতীয় বক্সে আপলোড করবো আপনারা দ্বিতীয় বক্সে আপলোড করবো আমি আমার আইডি কার্ডের সেকেন্ড পার্ট আর কি। সো আমি যেভাবে আর কি কাজগুলো সম্পূর্ণ করছি আপনারাও কিন্তু ঠিক একই প্রসেস ফলো করে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। সো দেখুন আমি এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় আপলোড করে দিলাম। একটু লোড নিচ্ছে, দেখি কি হয়। দেখুন আমি এখানে আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট উভয় আপলোড করে দিয়েছি আর কি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। সো আপনারাও কিন্তু ঠিক একইভাবে একই প্রসেসে আপলোড করে দেবেন। সো আমি দেখুন এখানে আইডি কার্ডের পরিমাণটা কতটুকু রাখছি আর কি আপলোড করার সময়। অনেকেই দেখা যায় অনলাইন কপি দেন, অনলাইন কপি হবে না, ম্যানুয়াল একটা কপি ছবি তুলে এখানে দিতে হবে। সো এখানে ব্যাক পার্টটা যেরকম দিছি 4 কোণা যেন আপনার আইডি কার্ডের স্পষ্ট দেখা যায় এবং আইডি কার্ডের যে ফটোটা আছে ওটা কিন্তু যেন স্পষ্ট হয় আর কি আপনাদের। আর ব্যাক পার্টটাও ঠিক সেম, যে আপনার আইডি কার্ডে 4 কোণা দেখা যাইতে হবে, তারপর হচ্ছে আপনার ছবি স্পষ্ট হতে হবে আর কি। আর অবশ্যই একটু ভালো স্পেস নিয়ে ছবিটা দিতে হবে, এরকম নয় যে আপনি এক কোণা দেখা গেলো না অনেক বড় করে ছবি করলেন, তাহলে কিন্তু তারা ওটা নিবে না আর কি। সো এখানে কন্টিনিউতে সিম্পলি ক্লিক করে দেবেন। সো কন্টিনিউতে যখন ক্লিক করে দেবেন, ভেরিফাইং ইউর আইডি, এটা আপনার this is may take few minutes, please wait while we complete the check. সো এটা তারা চেক করতেছে আর কি। সো এটা চেক করার জন্য দেখুন আমারটা কি দেখাচ্ছে, প্লিজ কন্ট্যাক্ট এগেইন ডিটেড হয়ে। সো আমরা এখানে আন্ডার মেনটেন্সে চলে গেল। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু তারা ইউর ডকুমেন্ট হ্যাভ চেক ইট নাও ইউর আইডেন্টিটি ইজ ভেরিফাই। সো আমার আইডিটা অ্যাকাউন্টটা কিন্তু তারা সাথেই কিন্তু ভেরিফাই করে দিছে। দেখলেন তো আমি আপনাদের সামনেই কাজগুলো সম্পূর্ণ করছি আর কি। সো আমার অ্যাকাউন্ট তৈরির কাজ যেটা আর কি সেটা কিন্তু আমি আপনাদের সামনে পুরোটাই একবারে প্রুভ করে দিয়েছি এবং আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি কাজটা করছি আর কি। তো দেখুন এটাই হচ্ছে আপনার সঠিক পদ্ধতি। সো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েব লিঙ্কটি দিয়ে রাখবো, এবং যেই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে আশা করি অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। অনেকে আপনার এই গ্রুপে দৌড় পারেন, ওই গ্রুপে দৌড় পারেন, এগুলো আসলেও ঠিক না। আপনার নিজের যেটা আছে নলেজ সেটাই হচ্ছে আপনার বড় কিছু, বুঝছেন। সো এটাই আমি প্রেফার করবো। সো এখন আমি আপনাদের দেখাবো যে এখানে আপনারা কীভাবে ডিপোজিট করবেন আর কি। ডিপোজিট করার জন্য সিম্পলি আপনার ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। ডিপোজিটের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন, সো আপনারা এখানে এখন কিন্তু আপনার এনি কারেন্সি পেয়ারে এখানে ডিপোজিট করতে পারবেন। এখানে USD TRC20 রয়েছে, বাইন্যান্স পে রয়েছে, বিটকয়েন রয়েছে, এগুলো হচ্ছে ক্রিপ্টো কারেন্সিস আর কি। আর এখানে ই ওয়ালেট মানে ই পেমেন্ট, মানে আমরা ইলেকট্রনিক পেমেন্ট মেথড বাংলাদেশে যেগুলো রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায়, এইগুলো রয়েছে আর কি। এইগুলো কিন্তু এখানে আপনার অ্যাভেলেবেল আছে আর কি। সো আপনারা কিন্তু আমি আপনারা প্রেফার করব প্রত্যেকের জন্য আপনারা বিকাশ, নগদের মাধ্যমে এখানে ডিপোজিট উইথড্র করেন। আর যদি পারেন বাইন্যান্সে একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে, বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং বাইন্যান্স যদি আপনার থাকে তাহলে তো আরও ভালো। বাইন্যান্সে ডলার কিনে আপনারা এখানে বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বিকাশ P2C এটার মাধ্যমে আর কি ডিপোজিট করব। সো আচ্ছা দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব। সো এখানে আমি বিকাশ P2C এই মাধ্যমে ডিপোজিট করবো আর কি। এখানে বিকাশ রয়েছে আপনার ক্যাশ আউট, এগুলো হচ্ছে। সো বিকাশ P2C এবং নগদ P2C এগুলো হচ্ছে আপনার সরাসরি পেমেন্ট করতে পারবেন আর কি। সো আমি এখানে বিকাশ P2Cতেই আর কি ক্লিক করে দেবো, এবং আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে $10 আর কি করে দিলাম আমার অ্যামাউন্টটা। সো এখানে আমরা সিম্পলি $10 করে নেওয়ার পর এখানে সিম্পলি আমরা ডিপোজিটের উপর ক্লিক করে দেবো। ডিপোজিটের উপর যখন আমরা ক্লিক করে দেবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং আমরা এখানে আমাদের এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব। সো এখানে আপনারা সিম্পল আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। সো এখানে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন সিম্পলি, সো যে নাম্বার থেকে ডিপোজিট করতেছেন। সো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, এবং এখানে আপনার যেই কনফার্মে ক্লিক করবেন তখন আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। সো এখানে ওটিপিটা হচ্ছে 768211। সো আমি এখানে ওটিপিটা সাবমিট করে দিলাম, এবং এখানে আমি সিম্পলি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো বিকাশের। সো এখানে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব।
যখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো, আমাদের সামনে একটু লোড নেবে, হয়তো একটু লোড নেওয়ার পর দেখুন ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল। আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আর কি। সো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ট্রেডিং করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত, আর অ্যাকাউন্টটা কিন্তু আমার সঠিক নিয়মে তৈরি করা হয়েছে। এখন আপনি এখানে ট্রেড করে যদি আমি এখান থেকে প্রফিট করি, তাহলে আমি টাকাটা উইথড্র দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আমার টাকাটা বিকাশ কিংবা নগদ যেখানেই আমি উইথড্র করি না কেন, আমি কিন্তু সেখানেই কিন্তু আমার টাকাটা পেয়ে যাবো আর কি। সো উইথড্র, ডিপোজিট, অ্যাকাউন্ট ভেরিফাই, অ্যাকাউন্ট তৈরি করা, ইমেল ভেরিফিকেশন, সব কিছুই তো আপনাদেরকে দেখালাম আর কি। সো নেক্সট একটা টিউটোরিয়াল আসবে যে এখান থেকে কীভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন এই বিষয় নিয়ে আর কি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।